মাছ মারতে, কিন্তু মাছ পাইছেন? দুঃখের কথা কি বলবো ভাই, আসলে আমাদের সমাজ দিনে দিনে পরিবর্তন হইতে হইতে আমরা এখন উন্নত হইতে হইতে মৃত্যু সজ্জায়। দেখেন, আগে এই যে এই পানিতে আমরা যখন মাছ মারতাম ছোটবেলায়, আধা ঘন্টা 1 ঘন্টা মাছ মারলে এই পাতিলটা ভরে যেত, ঠিক আছে। সেই শৈশবের টানে আজকেও আসছিলাম মাছ মারার জন্য, কিন্তু এই পানির যে অবস্থা দেখলাম, যে এই পানির দুর্গন্ধে মানুষই বাঁচে না, মাছ কোত্থেকে বাঁচবে? হ্যাঁ, কথা ঠিক আছে। মানুষই বাঁচে না, মাছ কোত্থেকে বাঁচবে? এই যে কলকারখানার ডাইং এর নোংরা পানি, নোংরা, এরপরে হচ্ছে আপনার এই যে জায়গায় জায়গায় কেমিক্যাল গুলো ছাইরা, আপনি একটু পানির কালারটা দেখেন, একটু পানির কালারটা দেখেন, এরকম কালো নোংরা পানিতে মাছ কোত্থেকে বাঁচবে? এখানে তো মানুষই বাঁচে না। তারপরে হচ্ছে মনে করেন, এখন আমাদের আসলে পাল্টানো দরকার। সংস্কার শুধু দেশ এবং রাষ্ট্রের জন্য না, সংস্কার প্রকৃতির জন্য অবশ্যই জরুরি। যদি প্রকৃতির সংস্কার না হয়, এই দেশ, এই রাষ্ট্র বাঁচবে না। নদীমাতৃক বাংলাদেশ, নদী বাঁচলে মাছ বাঁচবে, মাছ বাঁচলে মানুষ বাঁচবে। যদি নদী না বাঁচে, যদি মাছই না বাঁচে, তাহলে আমরা বাঁচবো কোত্থেকে? আর যদি আমরা নাই বাঁচি, তাহলে এই উন্নয়ন কে খাবে? আমার প্রশ্ন এটা। আর আমার সকলের কাছে আবেদন যে আমাদের এই সবকিছু উন্নয়নের পাশাপাশি আমাদের দেশের জীববৈচিত্র্যের উন্নয়ন দরকার, জীববৈচিত্র্যের সংস্কার দরকার। তাহলেই দেশ বাঁচবে, তাহলেই মানুষ বাঁচবে, তাহলে আমরা বুক ফুলায় বলতে পারবো, হ্যাঁ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। আসলে এরকমই ছিল, আমরা ছোটবেলা যখন মাছ ধরতাম খুব মাছ পাইতাম, এখন কিন্তু এগুলো আর পাচ্ছি না। কি কারণে পাচ্ছি না? ভাই যে কথাগুলো